سبز گنبد والے منظور دعا کرنا جب وقت نزا آئے آقا دیدار عطا کرنا سبحان اللہ اے سبز گنبد والے منظور دعا کرنا جب وقت نزا آئے آقا دیدار عطا کرنا دیدار عطا کرنا اللہم مولانا حد وعلا سیدنا لا الہ جورے جورے لا الہ ماشاءاللہ لا الہ بھلو لگے لا الہ اس میں ذات اللہ 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 ارے کہنا رے من گھومے روئے لیے اوچھے تن ہوئی یا اللہ اللہ اے من دایل پربھر نمتی اے من دایل پربھر نمتی کین لینا جاگیا کین رے من گھومے روائے لیے ہی اوچے تن ہوئی یا اللہ 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 اے محمد کملی والا اے رے امرر بوکے آواز اے محمد مدینہ والا اے رے امرر ارے کندڑے تو عاشق شانتی دو مر اولی جاوے ہے محمد کملی والا ہے رے امرر بوکے اوے اللہ 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 فوکے بے درویش بادشاہ اولی تولی تیشے نا میرے کولے فوکے بے درویش بادشاہ اولی تولی تیشے نا میرے کولے کندے نیا بھی کر جولی گھورے بونو ہے محمد کملی والا ہے رے امرر بوکے اوے اللہ 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 জগৎ মোহিত ফুলের গন্ধে ফুল তো জানে তোমার সম্বন্ধে জগৎ মোহিত ফুলের গন্ধে
ফুল তো জানে তোমার সম্বন্ধে দিবানিশি মাসুমি কান্দে দিবানিশি আশিক কান্দে পেতে তোমার ধরো সুমন হায় মোহাম্মদ কমলি ওয়ালা হায় রে আমরার বুকে আওয়ে আল্লাহ 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 জবান খোলে আল্লাহ 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 রহমাতুল লিল আলামিন বর রহমাতুল লিল আলামিন বর রহমতে ভর ভর ও গো আল্লাহর নূর ও গো আল্লাহর নূর আল্লাহ 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 ইব্রাহিম তোমার বন্ধু ছিল নমরুদ দিয়া আগুনে ফেলল আগুন হইল ফুল বাগিচা ইব্রাহিম তো জ্বলে না মাওলা তোমার লীলা খেলা কেউ বুঝে না আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বলেন তো জিকির করলাম কার? কথা বলতে হবে কার? আজকে যে আমরা মকরমপুর আহলুস সুন্নাহ পরিষদের মাহফিলে বসে গেলাম, ও মুসলমানের দল, জীবনে কত অন্যায় করলাম, গুনাহ করলাম, কত পাপ করলাম, কেউ জানে নাই, কেউ দেখে নাই। যিনি জানেন, যিনি দেখেছেন তিনি কে? জোরে বলেন না কে? দুনিয়ার জমিনে যখন আল্লাহ পাকের গুণকীর্তন করা হয়, আমার আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে জমিনের মধ্যে প্রেরণ করেন। ও মুসলমান, আপনি মাহফিলে বসলেন, কি ফায়দা হবে শুনেন। আবলা ইনকিতাইল হাফলা, অনুষ্ঠান শেষ হওয়ার পূর্বে ফেরেশতা কোন সরে জমিন রিপোর্ট নিয়ে চলে যান আল্লাহর কাছে। জোরে বলেন কার কাছে? আমার আল্লাহ ডাকদা বলেন, ফেরেশতার দলেরা কি নিয়ে আসলা? ফেরেশতারা বলেন, আল্লাহ মকরমপুর শাহী ঈদগাহের মাঠে আজিমুশান মাহফিলে তোমার কিছু বান্দারা তোমার জিকির করে, তোমার গুণকীর্তন করে, তোমার প্রশংসা করে। আল্লাহ বলেন, ফেরেশতার দল বলো তারা কি চায়? ফেরেশতারা বলে, মালিক তারা তোমার জাহান্নাম থেকে বাঁচতে চায়। বলবেন না সুবহানাল্লাহ? আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাকদা বলেন, ফেরেশতারা রে, যারা জাহান্নাম জীবনে চোখে দেখে নাই, জাহান্নাম থেকে বাঁচার জন্য খনখনে ঠান্ডার মধ্যে যারা বসে আছে, দুনিয়ার জমিনের কোনো কাজে বসে নাই, স্টলে বসে আড্ডা দেয় নাই, গেমস নিয়ে ব্যস্ত থাকে নাই, মাহফিলের মধ্যে যারা ঠান্ডাকে ত্যাগ করে বসলো, আমি আল্লাহ ঘোষণা করলাম তাদের জন্য আমার জাহান্নাম হারাম করে দিলাম। প্রথম ধাপ শেষ হয়ে গেল দিনের বেলায়। দ্বিতীয় ধাপ যখন শুরু হয়ে গেল, আপনারা যখন আবার বসে পড়লেন, জিকির করলেন কার? আমার আল্লাহ এবারে ফেরেশতাদের জিজ্ঞাসা করেন, ফেরেশতারা তারা এখন আবার কি চায়? ফেরেশতারা বলে, আল্লাহ তারা তোমার জান্নাত চায়। সুবহানাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলেন, ফেরেশতার দলেরা
জাহান্নাম থেকে মুক্তি দিয়া দিলাম। জান্নাত পাওয়ার লালসায় যারা মাহফিলের মধ্যে বসে আছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য আমার জান্নাতের দরজা উন্মুক্ত করে দিলাম। সেজন্য শায়ের বলেছিলেন, ও রে ভাই মাল্লা, আরে আছে রে তোর আল্লাহ, আছে রাসূল নাইয়া, ভয় কি রে তোর ঢেউ তরঙ্গে, বিশ্বাসে যাও বাইয়া। সুবহানাল্লাহ বলেন। মাল্লা মানে মাঝি, একজন মাঝি নদীর উত্তাল ঢেউকে উপেক্ষা করে নৌকা চালাচ্ছেন। শায়ের ওই মাঝির হাল দেখে বললেন, ও রে ভাই মাল্লা, আছে রে তোর আল্লাহ, আছে রাসূল নাইয়া, ভয় কি রে তোর ঢেউ তরঙ্গে, বিশ্বাসে যাও বাইয়া। সুবহানাল্লাহ। যার আল্লাহ আছে তার কোনো ভয় আছে? যার নৌকার মাঝি রাসূল হবেন মানে কি, হাসর ময়দানে যে রাসূল সুপারিশ করবেন। সুবহানাল্লাহ বলবেন না? যার মালিক হলেন কে? যার নৌকার মাঝি সুপারিশকারী রহমাতুল লিল আলামিন, সে মানুষের কোনো ভয় থাকতে পারে? আরে পাঁচ কালিমার পাঁচ রঙের পাল উড়াইছে বাতাসে, রমজানের 30 মাল্লা, আছে রে তোর সাথে, ভয় কি রে তোর ঢেউ তরঙ্গে, বিশ্বাসে যাও বাইয়া। ওরে ভাই মাল্লা, আছে রে তোর আল্লাহ, আছে রাসূল নাইয়া, ভয় কি রে তোর ঢেউ তরঙ্গে, বিশ্বাসে যাও বাইয়া। সুবহানাল্লাহ। কেন কথাগুলো বললাম? আল্লাহর নবীর সাহাবী হযরতে সাদ সালামী রাদিয়াল্লাহু তাআলা মদিনাতুল মুনাওয়ারায়, গরীব সাহাবী, দেখতে তেমন সুন্দর না, কালো চেহারা, মোটা টুটওয়ালা হযরতে সাদ সালামী মদিনাতুল মুনাওয়ারায় আল্লাহর নবীর নূরময় কদমের সামনে গিয়ে একদিন বাচ্চার মতো কান্না শুরু করে দিলেন। আল্লাহর হাবিব ডাকতে বললেন, সাদ কান্না করে কেন? সাদ সালামী ডাকতে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইসলাম আনয়ন করার পরে আপনার সব সুন্নত মানলাম, একটাও বাদ দেই নাই, তাহলে কাঁদো কেন? সাদ সালামী বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি জান্নাতে যাইব কি যাইব না তার গ্যারান্টি নাই, সেজন্য আমি কাঁদি। রাসূল বলেন, সাদ রে, কান্না করার দুশ্চিন্তার কোনো কারণ নাই, কখন তুমি ইসলাম কবুল করলা? সাদ ডাকটা বলেন, হুজুর, আপনার নূরময় কদমের সামনে বসার 8 মাস পূর্বে আমি আপনার রক্ত জরা দিন ইসলামের কালেমা গ্রহণ করেছি। আল্লাহর হাবিব বলেন, তাহলে জান্নাতের আশায় কেন কাঁদো? সাদ সালামী বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইসলাম আনয়ন করার পরে সব সুন্নত পালন করতে পারলাম, কিন্তু একটা সুন্নত এখনো আমি আমল করতে পারি নাই। শুনলাম বিবাহ করা আপনার সুন্নত, কিন্তু আমি কালো মানুষ, দেখতে চেহারা সুন্দর না। মদিনাতুল মুনাওয়ারার দরজায় দরজায় ঘুরলাম, একটা মানুষও আমার কাছে তাদের মেয়েকে বিয়ে দিতে চাই না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বড্ড ভয় হয়, সব সুন্নত পালন করেছি ঠিক, যদি আপনার বিবাহ সুন্নতের আমল না করতে পারি তাহলে আমার আল্লাহ জান্নাত দিবেন কিনা সেইটা নিয়ে সংশয় আমি কান্না করছি। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর হাবিব ডাকটা বললেন, সাদ, যাও, মদিনাতুল মুনাওয়ারার সবচেয়ে ধনাঢ্য পরিবারের একজন মোড়ল ছিলেন, যার নাম আমর ইবনে ওয়াহাব আল কারশি, তার গিয়া বলো, আমি রাসূল তোমার সাথে আমর ইবনে ওয়াহাব আল কারশির মেয়ের বিয়া দিয়া দিলাম। সুবহানাল্লাহ।
এই ক্ষমতা, এই পাওয়ার ১৫০০ বছর আগে আল্লাহর রাসূলকে দিয়েছিলেন কে? কথা বলেন না কে? আমি মাওলানা চাইলে আপনার মেয়ের বিয়ে দিতে পারবো? কথা বলেন, কেউ মানবে? মানবেন না। আল্লাহর হাবিব মানুষদের বিয়ে দেওয়ার অথরিটি পাওয়ার আল্লাহ দিয়েছিলেন। আমার ইবনে ওয়াহাব আল কারশি, যাও তার মেয়ের সাথে আমি তোমার বিবাহ দিয়ে দিলাম, তবে তোমার দেনমোহর নির্ধারণ করলাম ৬০০ দিরহাম। কয়শো দিরহাম? ৬০০ দিরহাম। এবার হযরতে সাদ সালামী হাও মাও করে কান্না করতে লাগলেন। হুজুর ডাকদা বললেন, সাদ এবার কেন কাঁদো? সাদ ডাকদা বলেন, হুজুর আপনি যে আমারে বিয়ের মোহরানা নির্ধারণ করে দিলেন, বিয়ের মোহরানা দেওয়ার মতো ক্ষমতা আমি সাদের নাই। আল্লাহর নবী ডাকদা বললেন, সাদ যাও আমার জামাতা আলীর কাছে, সে তোমার ২০০ দিরহাম দিবে। হযরত সাদ আলীর কাছে গেলেন, আল্লাহর হাবিবের কথা মতো আলী ২০০ দিরহাম দিলেন, তারপর আরো কিছু অতিরিক্ত নিয়ে দিলেন। রাসূল বললেন, এবার যাও আমার আরেক জামাতা হযরত ওসমানের কাছে। ওসমান ইবনে আফফান ২০০ দিরহাম দিলেন, আরো কিছু বাড়ায়া দিলেন। তারপরে বললেন, যাও আমার আরেক সাহাবী আব্দুর রহমান ইবনে আউফের কাছে। হযরতে সাদ সালামী আব্দুর রহমান ইবনে আউফের কাছে গেলেন, ২০০ দিরহাম দিলেন, আরো কিছু বাড়ায়া দিলেন। ৬০০ অধিক দিরহাম নিয়ে সাদ সালামী মদিনাতুল মুনাওয়ারার বাজারে গেলেন। স্ত্রীর জন্য স্বর্ণালংকার কিনবেন। আল্লাহু আকবার। সেজন্য মনে রাখবেন, স্ত্রীদেরকে উপহার দেওয়া রাসূলুল্লাহর সুন্নাত। কথা বলে না? কিন্তু আমরা স্ত্রীদেরকে উপহার দেই, আমরা উপহার বেশি দেই বিয়াইনরে, উপহার বেশি দেই বাবিরে, উপহার দেই শালীরে। বউয়ের কপালে উপহার অনেক স্বামীরা দেয়। কথা বলে না? আল্লাহর হাবিব রাসূলের আরবির সাহাবী সাদ সালামী ৬ শতাধিকের অধিক দিরহাম নিয়ে মদিনাতুল মুনাওয়ারার বাজারে গেলেন। রাতে বাসর রাত। কিসের রাত? বাসর রাতে যাবেন, স্ত্রীর জন্য উপহার নেবেন। মনে রাখবেন, মনে রাখবেন, স্ত্রীদেরকে যত উপহার দিবেন আপনার রোজগারে আল্লাহ তত বরকত দিবেন। বলবেন না সুবহানাল্লাহ? শুধু তাই নয়, আল্লাহর রাসূলুল্লাহ সাহাবায়ে কেরাম যেই নীতি শিক্ষা দিলেন, স্ত্রীর চেহারার দিকে স্বামী যতক্ষণ চেয়ে থাকবে ততক্ষণ মুস্তাহাব সওয়াব দিবেন কে? জোরে বলেন কে? আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিনের সাহাবী স্ত্রীর জন্য উপহার কিনবেন। শুনলেন মদিনাতুল মুনাওয়ারার গলিতে ঘুরে ঘুরে কে যেন বলতেছে আন্নাফির, আন্নাফির। এই শব্দটা ছিল জিহাদের স্লোগান। কিসের স্লোগান? জিহাদের স্লোগান। যেদিন থেকে আমরা জিহাদ ছেড়ে দেওয়ার জন্য পণ করলাম, সেই দিন থেকে মুসলমান লাঞ্ছিত হচ্ছে, বঞ্চিত হচ্ছে, মার খাচ্ছে। ঠিক কিনা বলেন? আল্লাহর হাবিব বলেছেন, আল জিহাদু মাউদিন ইলা ইয়াউমিল কিয়ামাহ। আমার উম্মত দ্বীন ইসলামের কালিমার পতাকা উড্ডীয়ন করার জন্য কিয়ামত পর্যন্ত আমি রাসূলুল্লাহ জিহাদটা উম্মতে মুহাম্মাদের জন্য বাধ্য করে দিলাম। সাদ সালামী যখন শুনলেন জিহাদের ঘোষণা, সাদ স্ত্রীর জন্য কোন উপহার কিনেন নাই। যুদ্ধের বর্ম কিনলেন, শিরস্ত্রাণ কিনলেন। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। প্রধান অতিথির আগমন মকরমপুরের পক্ষ থেকে। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। প্রধান অতিথির আগমন মকরমপুরের পক্ষ থেকে। সম্মানিত সুধী, আপনাদেরকে কোনো অনুরোধ করব, আমাদের মাহফিলের যিনি প্রধান অতিথি আল্লামা মুফতি উসমান গনি সালেহী দামাত বারাকাতুহুম আমাদের মকরমপুরে চলে এসেছেন। যথা সময়ে হুজুর স্টেজে আসা মাত্রই আমি মাইক ছেড়ে দিব। এর আগ পর্যন্ত এখনো যারা আসেন নাই, বিনয়ের সাথে বলছি
হুজুর খুব দ্রুত স্টেজে চলে আসবেন, আমরা মাহফিল দ্রুত শেষ করব, এদিক সেদিক না গিয়ে মেহেরবানি করে মাহফিলে চলে আসুন। তো বলছিলাম সম্মানিত সুধী যে আমর ইবনে ওয়াহাব আল কারশি যখন তার মেয়ের সাথে রাসূলুল্লাহ বিবাহ সম্পন্ন করলেন, সাত সালামি শুনলেন জিহাদের ঘোষণা। কিসের ঘোষণা? কথা বলেন কিসের? জিহাদের ঘোষণা শোনার পরে রাসূলুল্লাহর সাহাবী সাত সালামি স্ত্রীর জন্য কোনো উপহার কিনলেন না, যুদ্ধের তলোয়ার কিনলেন, শিরস্ত্রাণ কিনলেন, বর্ম কিনলেন, নিয়ে আল্লাহর হাবিবের প্রিয় সাহাবী বাসরের আসর ছেড়ে চলে গেলেন জিহাদের ময়দানে। বলবেন না সুবহানাল্লাহ? ১৫০০ বছর আগে আল্লাহর হাবিবের সাহাবায়ে কেরাম দ্বীনের জন্য স্ত্রী, পরিবার, সংসার, বাসর, আসর সব ত্যাগ করেছেন। আজ ১৫০০ বছর পরে আমরা এমন ইমানদার হলাম, কোরআন সুন্নাহর মাইকের আওয়াজ আমাদেরকে ঘর থেকে বের করতে পারে না। কথা বলেন না পারে? আমরাও ইমানদার, উনারাও ইমানদার ছিলেন। ইমানের বেলায় ব্যবধান আছে না নাই? আল্লাহর হাবিবের সাহাবী সাত সালামি জিহাদের ময়দানে চলে গেলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য জিহাদ করতে লাগলেন। জিহাদ করতে করতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরতে সাদ শাহাদাত বরণ করে নিলেন। আল্লাহর হাবিব ডাকতে বললেন, সাহাবীরা দেখো রে, জিহাদের ময়দানে কে কে দ্বীনের জন্য শাহাদাত বরণ করেছে। রাহমাতুল লিল আলামিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর সাহাবায়ে কেরাম খুঁজতে লাগলেন। হযরতে সাদ সালামি কালো মানুষ হওয়ার কারণে ওনার হাতের বর্মটা যখন ভেঙে গেলেন, দূর থেকে সাহাবায়ে কেরাম হযরতে সাদ সালামের কালো দেহের অঙ্গ দেখে বুঝতে পারলেন আল্লাহর নবীর সাহাবী সাদ স্ত্রীর ঘরে যায় নাই, জিহাদের ময়দানে চলে এসেছে। রাহমাতুল লিল আলামিন আল্লাহর নবীর সাহাবী সাদ শাহাদাত বরণ করলেন। রাসূলুল্লাহ স্নেহের কারণে সাদের কাছে চলে গেলেন। আল্লাহর হাবিব নিজের নূরময় হাত মুবারক সাদ সালামের মাথার মধ্যে ঘষাইতে লাগলেন, ভালোবাসার পরশ দিতে লাগলেন। আল্লাহর নবীর সাহাবী কিছুক্ষণের মধ্যে মুস্কি হাসতে লাগলেন। পরক্ষণে আল্লাহর রাসূল চেহারা মুবারকটা ঘুরাইয়া নিলেন। সাহাবায়ে কেরামের মধ্যে একজন সাহাবী ডাকতে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কদমে আমার মা বাবা কুরবান হোক। একটা প্রশ্ন মনের মধ্যে ঘুরপাক খাচ্ছে, জানার বড় ইচ্ছা। আল্লাহর হাবিব বললেন কি? রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী ডাকতে বললেন, ইয়া রাসূলুল্লাহ, দেখলাম আপনি সাদ সালামের মাথার মধ্যে হাত বোলাইলেন, আবার মিটি মিটি হাসলেন, তারপরে মুখটা ঘুরায় নিলেন। কারণ কি? আমার আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে ডাকদা বলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু জাহিদিল কুফফার ওয়াল মুনাফিকিনা ওয়াগলুজ আলাইহিম ওয়া মাআওয়াহুম জাহান্নাম وبئس المصير। আল্লাহ ডাকতে বললেন, হাবিব, দুনিয়ার মানুষদেরকে আপনি জানায়া দেন আপনি রাসূল সহ কাফের মুনাফিকদের বিরুদ্ধে জিহাদ করেন। কি দ্বারা জিহাদ করবেন? হাদিসের ভাষ্য অনুযায়ী, কুরআনুল কারীমের আল্লাহর কোরআনের ওহী অনুযায়ী
একত্র করলে দেখা যায় আমার আল্লাহ বলেছেন একজন ঈমানদার মুমিন কাফের মুশরিক মুনাফিকের বিরুদ্ধে জিহাদ করবে জান দ্বারা, জিহাদ করবে মাল দ্বারা, জিহাদ করবে জবান দ্বারা। যারা জান দিয়ে জিহাদ করবে, যারা মাল দিয়ে জিহাদ করবে, যারা জবান দিয়ে জিহাদ করবে, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে রোজে মাহশারে তারা মুজাহিদের মর্যাদা পেয়ে হাসরে দাঁড়াবে। আল্লাহর নবী ডাকতে বললেন, সাহাবী আমার সাথ স্ত্রীর কাছে যায় নাই, আমার মায়ায় জিহাদের ময়দানে চলে আসলো। ভালোবাসার কারণে আমি রাসূল আমার সাদের মাথায় হাত দিয়ে দিলাম। মুখ কেন ঘুরায় কেন মুস্কি হাসলাম জানোনি? আমি দেখলাম আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার সাদ সালামির জন্য দুনিয়ার আমর ইবনে ওয়াহাব আল কারশির মেরেছে আরো লক্ষ কোটি গুণ সুন্দরী রমণীর সাথে বিবাহের আয়োজন করেছে। কেন মুখ ফিরে নিলাম জানোনি? আমি দেখলাম আমার সাথকে বরণ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতের হুর গিলমানরা জান্নাতের দরজা থেকে বের হয়ে দৌড়াদৌড়ি শুরু করার প্রতিযোগিতায় নেমে গেছে। হুরদের প্রতিযোগিতামূলক দৌড়ের কারণে তাদের সিনার কাপড়গুলো সরে গেল। লজ্জায় আমি রাসূল সেই দৃশ্যটা দেখার চেয়ে মুখটা ঘুরাইয়া নিলাম। সুবহানাল্লাহ বলবেন না? আমি সব নিয়ামত পেয়েছি তোমার সদকায়, আল্লাহর পড়ে তাই তোমরা তোমার গুণগান গায়, তোমার গুণগান গায়। সুবহানাল্লাহ। এক দলের বাইরা বলেন এত নবী নবী করেন কেন? কেন করি জানোনি? আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে বলেন আন-নাবিয়্যু আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, একজন ঈমানদার মুমিনের অন্তরের চেয়ে নিকটে রাহমাতুল লিল আলামিন। আমি আখতারুজ্জামান মাসুমি চক্ষু বন্ধ করে শুনলাম, আমি আখতারুজ্জামান মাসুমি চক্ষু বন্ধ করে ভাবলাম দুনিয়াতে যারা আপন সাজে কেউ আমার কবরে যাবেন না। আমার কবরে যাকে প্রশ্ন করানো হবে, তৃতীয় নাম্বার প্রশ্নটা হবে আমার রাসূলকে কেন্দ্র করে। দুনিয়ার মানুষের দল রাহমাতুল লিল আলামিন, দুনিয়ার মানুষ স্বার্থ পাইলে আমার প্রয়োজন মনে করে, স্বার্থ না থাকলে কেউ আমাকে প্রয়োজন অনুভব করে না। আমি সুনান বাজারের হাদিস তালাশ করে দেখলাম উম্মতে মুহাম্মাদি যদি ভালো কাজ করেন, আল্লাহর রাসূলের রওজা থেকে আল্লাহর কৃতজ্ঞতা আদায় করেন, উম্মতে মুহাম্মাদি যদি দুনিয়ার জমিনের মধ্যে অন্যায় করে, গুনার কাজ করে, ফাস্তাগফিরুল্লাহ লাকুম, আল্লাহর হাবিব রওজা থেকে তাদের গুনাহ মাফের জন্য ইস্তেগফার করে। আমি চিন্তা করলাম দুনিয়াতে আমি ভুল করলাম, ক্ষমা চাইলেন রাহমাতুল লিল আলামিন। আমি কবরে ঢুকলাম, আমার নেতা গেল না, আমার মাতাব্বর গেল না, আমি যার দল করলাম, আমি যার পিছনে করলাম, আমি যার কাপড় ধৌত করলাম, সেই ব্যক্তিটা আমার শরণাপন্ন সেদিন হবে না। সেদিন একমাত্র তৃতীয় নম্বর প্রশ্নে আমার রাসূলকে ইন্ডিকেট করা হবে। আমি হাসর ময়দানের হাদিসগুলো তালাশ করলাম, লক্ষের উপর নবী বলেন উম্মত যেদিন কান্না করবে, কেউ যেদিন আল্লাহর দরবারে কথা বলার মতো অথরিটি রাখে না, লক্ষের উপর নবী যেই দিন সিজদা করে, যেই দিন সিজদা করে নিজেদের জন্য নাফসি নাফসি বলে কান্না করবেন, সেদিন একমাত্র কেবলমাত্র শুধুমাত্র উম্মতে মুহাম্মাদের মায়ায় আরশুল আজিমে ফাওকাস সামাওয়াতিস সাব'ে মাকামে মাহমুদে উম্মতের জন্য আমার নবী সিজদা করে কান্না করবে। আল্লাহ ডাকতে বলবেন হাবিব ইরফা রাসাক, সুবহানাল্লাহ, আপনার নূরের মাথা উঠান, ফাসআল তুতাজা বলার বলেন, ওয়াসফাতু শাফা, যা চাওয়ার চান। আজকে আপনি যা বলবেন, আজকে আপনি যা চাইবেন, যা বলবেন তা শুনবো, যা চাইবেন আমি রব্বুল আলামিন সব বাস্তবায়ন করে দেব। আল্লাহর হাবিব ডাকটা বলবেন মালিক আমি একটা জিনিস চাই, জাহান্নামের দরজা বন্ধ করে
আমার উম্মতের হিসাবের কাজ শুরু করে দে। আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের ফেরেশতা মালিককে ডাকদা বলবে, মালিক রে জাহান্নামের 7টা দরজা বন্ধ করে দাও, আমার রাসূলুল্লাহর উম্মতের হিসাবটা শুরু করে দাও। শুধু তাই নয়, কিতাবুশ শিফা বিতারিফি হুকুকিল মুস্তাফার হাদিস, আল্লাহর হাবিব বলেছেন দুনিয়ার মানুষের দল লা আরদা ওয়া ওয়াহিদুম মিন উম্মতি ফিন্নার, আমার একটা ঈমানদার উম্মত ঈমান নিয়ে মৃত্যুবরণ করবে, জাহান্নামে গুণের কারণে, পাপের কারণে জাহান্নামের আগুনে জ্বলবে, সব সহ্য করতে পারবো, কিন্তু আমার আল্লাহ যখন আমাকে প্রশ্ন করবেন, বন্ধু আমার, হাবিব আমার, বলেন আপনি রাজি হয়েছেন কিনা, আমি সেদিন বলবো আল্লাহ আমার ইসলাম কবুল করেছে, ঈমান গ্রহণ করেছে, এই রকম একটা উম্মত জাহান্নামে থাকা পর্যন্ত আমি রাজি হতে পারি না। আমার আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের দারোগাকে ডাকদা বলবেন, দারোগারে জাহান্নাম থেকে রাসূলুল্লাহর উম্মতগুলো বের করে দাও, জ্বালা পোড়া রোগীগুলোকে জাহান্নাম থেকে জান্নাতের নাহরুল হায়াত, সুনান সহিহুল বুখারীর প্রথম খণ্ডের হাদিস, নাহরুল হায়াতের মধ্যে যখন ছেড়ে দিবে তখন এক একটা মানুষ জ্যান্ত সুঠাম দেহের অধিকারী হয়ে আল্লাহর জান্নাতে পৌঁছার পরে রাসূল ডাকদা বলবেন, আল্লাহ এবার আমি তোমার দেওয়াতে রাজি হয়ে গেলাম। সেজন্য আমি বলেছিলাম আমি সব নিয়ামত পেয়েছি তোমার সদকায়ে, তাই তো আল্লাহর পরে সদা মোরা নবীর গুণগান গায়, নবীর গুণগান গায়। তুমি সেই নবী যার কদমে চন্দ্র রবে, আরে আলো নিতে আসে সদা ভিক্ষুক বনে, আমি ধন্য গো রাসূল তোমাকে পেয়ে, বলেন ধন্য গো রাসূল। আমি আরো বেশি ধন্য তোমার উম্মত হয়ে, আমি আরো বেশি ধন্য তোমার উম্মত হয়ে, আমি ধন্য গো রাসূল। তোমার উম্মত হতে চেয়েছিল সুবহানাল্লাহ সকল নবী, তোমার দিকে ঝুঁকে পড়ে সৃষ্টির ছবি, সৃষ্টির ছবি, সুবহানাল্লাহ বলবেন না? ও মুসলমান, ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহি আলাইহি উনি উনার কিতাবের মধ্যে উল্লেখ করেছেন আল্লাহ রাব্বুল আলামিন লক্ষের উপর নবী কাহারো দোয়া কবুল করলেন না, শুধুমাত্র কেবলমাত্র একমাত্র ঈসা রুহুল্লাহর দোয়া কবুল করে কিয়ামতের পূর্বে দাজ্জালকে ধ্বংস করার জন্য আমার আল্লাহ উম্মতে মুহাম্মাদি বানায়া পৃথিবীর মধ্যে প্রেরণ করে দেবে। কথাগুলো কেন বললেন? আল্লাহ কোরআনের মধ্যে ডাকতে বললেন, দুনিয়ার মানুষের দল একটু বোঝার চেষ্টা করেন। আল্লাহ বললেন ইন্নামাল মুমিনুনাল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ উলাইকা হুমুস সাদিকুন। আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলেন, যারা ঈমান আনয়ন করলেন আল্লাহর উপর, যারা ঈমান আনয়ন করলেন রাসূলুল্লাহর উপর, সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর উপর ঈমান আনলেন, রাসূলুল্লাহর উপর ঈমান আনয়ন করার পর আল্লাহ বললেন যারা জান দ্বারা, মাল দ্বারা, জবান দ্বারা আল্লাহর পথে জিহাদ করবে, যুদ্ধ করবে, উলাইকা হুমুস সাদিকুন, একমাত্র তারাই হলো আল্লাহর দরবারে সত্যবাদীর দল। আপনি যদি নিজের মুমিন দাবি করেন, আমরা মুমিন বলি না নিজেদেরকে,
কথা বলে না। সবাই আমরা নিজেদেরকে মুমিন দাবি করি, কিন্তু আসলেই আমাদের দাবি আর কোরআনের দলিল এক কিনা সেইটা মিলানো দরকার। মনে রাখবেন, আমলের বেলায় কম বেশি চলবে, কিন্তু ইমানের বেলায় কম বেশি চলবে। ১৫০০ বছর আগে সাহাবায়ে কেরামের ইমান যেমন ছিল, ১৫০০ বছর পর আজকেও আপনার ইমান যদি ওই রকম না হয়, আপনি পরিপূর্ণ মুমিন মুখে বললেও আল্লাহর কোরআন রাসূলুল্লাহর সুন্নাহ আপনাকে প্রকৃত মুমিন ঘোষণা করবে। আর যখন আপনি মুমিন হবেন, তখন আপনার দুনিয়াতেও ভয় নাই, পরকালেও টেনশন থাকবে। আল্লাহর হাবিব রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর পূর্বে যে ঈমান আর ইসলাম রেখে গেলেন, সেই ঈমান আর ইসলাম রক্ষা করার জন্য সাহাবায়ে কেরাম নিজেদের সব বিসর্জন দিয়েছিলেন। শুধু তাই নয়, মুসলমান হযরতে হানজালা আল্লাহর নবীর সাহাবী ছিলেন। জোরে বলেন, কে ছিলেন? আল্লাহর নবীর সাহাবী ছিলেন হযরতে হানজালা। হঠাৎ রাতের বেলায় শুনলেন আল্লাহর নবী চলে গেলেন কাফেরদের বিরুদ্ধে যুদ্ধের ময়দানে। কোথায়? মনে রাখবেন, পৃথিবীর কোন কাফের, কোন মুশরিক তারা কোনদিন মুসলমান মুমিনের বন্ধু হতে পারে ঘোষণা কা কথা বলেন না কা। সেজন্য বাংলাদেশের উন্নতি অগ্রগতি দেখে কাফের মুশরিক বন্ধু দাবিদাররা সহ্য করতে পারছে। এই ৩৬০ আউলিয়ার পদধলিত বাংলার প্রত্যেকটি রন্ধ্রে রন্ধ্রে আল্লাহর ওলিদের মেহনত ঘাম জড়িয়ে ইসলামের পতাকা উড্ডীন করেছে। ঠিক কিনা বলেন? সেই ইসলামকে ফু দিয়ে উড়িয়ে দেওয়ার কোন সুযোগ, সেই ইসলামের চেরাগকে ফু দিয়ে নিভিয়ে দেওয়ার কোন সুযোগ। ইসলাম ছিল, ইসলাম আছে, কিয়ামত তক ইসলাম থাকবে। আমরা ইসলাম আঁকড়ে ধরতে পারলে আমরা সফল, ধরতে না পারলে আমরা বিফল হব। ইসলামের চেরাগকে কেউ নিভাতে পারবে? কারণ ইসলামের নিয়ন্ত্রণ কার হাতে? জোরে বলেন কার? আল্লাহর নবীর সাহাবী হযরত হানজালা রাত্রে স্ত্রীর সাথে ঘুমায়া গেলেন। হঠাৎ করে শেষ রাতে শুনলেন জিহাদের ঘোষণা। হানজালা রাতে স্ত্রীর সাথে ঘুমাইলেন। সকাল বেলায় যার উপর গোসল ওয়াজিব হয়ে গেল। হানজালা অন্তরে রাসূলুল্লাহর কেমন প্রেম, আজকে ১৫০০ বছর পরে আমাদের কেমন প্রেম একটু বোঝার চেষ্টা করেন। মুসলমান যখন হানজালার কানে চলে আসলেন রাসূলুল্লাহ জিহাদের ময়দান, উহুদের প্রান্তরে আল্লাহর হাবিবের দান্দান মুবারক শহীদ হয়ে গেল। ফিনকি দিয়ে রক্ত মুবারক ঝরতে লাগলো। কাফের শিবিরের মধ্যে একটা অপপ্রচার চালায় দিল যে আল্লাহর নবী ইন্তেকাল করেছেন। বলেন নাউজুবিল্লাহ। জোরে বলেন না নাউজুবিল্লাহ। কাফেররা অপপ্রচার চালায় দিল, নবী নাই। সাহাবায়ে কেরামের মধ্যে কান্নার রোল পড়ে গেল। সাহাবায়ে কেরাম মর্মাহত হয়ে গেলেন। হায় রে হায়, নবী যদি দুনিয়ার মধ্যে নাই, আমাদের থাকারও কোনো দরকার নাই। সুবহানাল্লাহ। ও প্রিয় হাবিব, পাগলের রাখছো কেন? বলেন প্রিয় হাবিব, পাগলের রাখছো কেন? আর কিছু যে চাই না মোরা, চাই শুধুই তোমারে। প্রিয় হাবিব, পাগলের রাখছো কেন? হযরত হানজালা
খবর শুনলেন রাসূলুল্লাহ উহুদের ময়দানে শাহাদাত বরণ করলেন। হানজালা ঘরের মধ্যে থাকতে পারলেন না, তলোয়ার নিয়ে বের হয়ে গেলেন। ভাবতে লাগলেন, হায় রে হায়, যে জমিনের মধ্যে নবী নাই সেই জমিনের মধ্যে কাফেরদের বাঁচারও অধিকার নাই, হানজালার টাকারও দরকার নাই। সুবহানাল্লাহ। হানজালা জিহাদের ময়দানে জিহাদ করতে করতে শাহাদাত বরণ করে ফেললেন। ওই জিহাদের ময়দানে আল্লাহর নবী দুইটা কষ্ট সবচেয়ে বেশি পেয়েছিলেন। একদিকে রাসূলুল্লাহর দান্দান মোবারক শাহাদাত বরণ করলেন, অপরদিকে আল্লাহর নবীর কলিজার টুকরা চাচা আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত বরণ করেছিলেন। দুইটা কারণে রাসূলুল্লাহ ব্যথায় ব্যথিত হয়ে গেলেন। হামজা রাসূলুল্লাহর খবর শুনে জিহাদের ময়দানে নেমে গেলেন। জিহাদ শেষ হয়ে গেল। আল্লাহর হাবিব বললেন, সাহাবীরা রে দেখো রে, কে কে মুসলমানের পক্ষ থেকে শাহাদাত বরণ করেছেন, তাদেরকে গোসল দেওয়ার দরকার নাই, শহীদদেরকে রক্তাক্ত অবস্থায় দাফন করে দাও। সুবহানাল্লাহ বলবেন না? সাহাবায়ে কেরাম শহীদ সাহাবীদের লাশ একত্র করে দাফন করবেন। হঠাৎ করে দেখলেন একজন সাহাবী যিনি স্ত্রীর কাছ থেকে জিহাদের ময়দানে চলে এসেছেন, যার নাম হানজালা। সুবহানাল্লাহ। হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কপাল মোবারক, চুল মোবারক থেকে পানি টপ টপ করে ঝরতেছেন। আল্লাহু আকবার। সাহাবায়ে কেরাম অবাক হয়ে গেল, কি তার কারণ, কেন রে এমন হয়ে গেল? আল্লাহর নবীকে ডাকতে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হানজালার লাশ পাইলাম, হানজালার লাশ থেকে টপ টপ করে পানি পড়তেছে। সুবহানাল্লাহ। অপরদিকে হানজালার স্ত্রী দৌড়ে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। সাহাবীরা বলল, কে তুমি? বললেন, আমি হানজালার স্ত্রী। সাহাবায়ে কেরাম বললেন, হানজালা শাহাদাত বরণ করেছেন। স্ত্রী বলেন, আমার দুঃখ নাই, তবে আমি একটা খবর দেওয়ার জন্য আসলাম। কারণ আমার স্বামী হানজালা রাতে আমার সাথে ঘুমন্ত ছিলেন। হযরতে হানজালার গোসল ওয়াজিব হয়ে গেছে, জুনুব অবস্থায় ছিলেন। হযরতে হানজালাকে দাফন করলে গোসল ছাড়া দাফন করাইবেন না। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, স্ত্রীর দাবি হানজালার গোসল বাধ্য, কিন্তু আমরা দেখলাম হানজালা কপাল থেকে চুল থেকে পানি ঝরতেছে। আল্লাহর হাবিব বললেন, সাহাবীরা রে জানো না, জানো না, আমার হানজালা স্ত্রীর ভালোবাসা ত্যাগ করে আমার ভালোবাসা যখন জিহাদের ময়দানে চলে আসলেন, আমার আল্লাহ রব্বুল আলামিন ফেরেশতাদের মাধ্যমে শহীদ হওয়া হানজালাকে হাউজে কাউসারের পানি দ্বারা জান্নাতে গোসল দিয়া দিয়েছে। সেই জন্য হযরত হানজালাকে বলা হতো গাসলুল মালায়েকা, যারে গোসল দেওয়া হয়েছিল আল্লাহর ফেরেশতা। সুবহানাল্লাহ বলবেন না? সে রাসূলুল্লাহর প্রেম আমাদের দরকার আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? হে রাসূল, তোমায় ভালোবাসি অন্তরে, শুধুই মুখে না, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরে না, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ। যেদিন দিদার হবে আপনার, সেদিন ঈদ হবে আমার। যেদিন দিদার হবে
কেমনে থাকো, মোরে খাবে দেখা দাও না। হে রাসূল তোমায় ভালোবাসি অন্তরে শুধুই মুখে না, জান্নাতের আশায় নয় হে রাসূল জাহান্নাম। কেন কথাগুলো আপনাদের শুনাইলাম জানেননি? ও মুসলমান, আমাদের সবচেয়ে বড় শত্রু হলো শয়তান, ঠিক কিনা বলেন? শয়তান কিন্তু সব সময় আমাদের শিরায় উপশিরায় আমাদের ধোঁকা দেয়। কি দেয়? ধোঁকা দেয়। সেই ধোঁকায় বুকা সেজে আমরা কত ধরনের ভুল করে ফেলে, কত অন্যায় করে ফেলে। মুসলমান রে, এখনো সময় আছে, এখনো সময় আছে। আল্লাহর দরবারে নত হয়ে যান, মস্তক নত করে ফেলেন, কারণ সময় বেশি ভালো না। শেষ জামানার মধ্যে আমরা চলে এসেছি। কখন কে কোন কারণে ঈমান চলে যাবে তা কিন্তু বলা যায় না, কারণ ঈমান নষ্ট করার জন্য শয়তানের চেলা চামুন্ডা প্রত্যেকটা স্পটে স্পটে বসে সরল অবলা আল্লাহওয়ালা আল্লাহর ওলি প্রেমিক মুসলমানকে ধোঁকা দিতে চায়। কথা বলেন ঠিক কিনা? দুঃখ হয় রে মুসলমান। সম্প্রতি অবাক হয়ে গেলাম, জামাতি একজন বক্তা বক্তব্য দিল, নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ বলা যাবে না, নাউজুবিল্লাহ বলবেন না। অবাক হয়ে তারা আলেম হইল কেমন করে, আর আলেম হয়ে জালেমের মতো কথা বলে কেমন করে। আল্লাহর রাসূলুল্লাহর রিসালাতের স্লোগান কোনদিন একজন ঈমানদার মুমিন অস্বীকার করতে পারে না। ঘোষণা দিল তাদের দলের নেতারা জিন্দা ওলি। কি ওলি? ঘোষণা দিল জিন্দা ওলি। কয়দিন পরে দেখলাম জিন্দা ওলি বেগানা নারী দীপ্তি চৌধুরীর সাথে বসে টকশো করেন। আমি চিন্তা করতে লাগলাম, হায় রে হায়, যে মানুষটা বেগানা নারীর সাথে ফেস টু ফেস আই টু আই কথা বলতে পারে, ওই মানুষটারে যারা জিন্দা ওলি মনে করে তাদের কলব মরা, তাতে কোনো সন্দেহ থাকতে পারে না। কথা বলেন না? জিন্দা ওলি কোনদিন বেগানা নারীর সাথে বসে আলাপচারিতা করতে পারে না। দুঃখ হয়, আমার দেশের অনেক আলেমরাও তাদের সাফাই গায়, আমার দেশের অনেক বক্তারাও তাদের পক্ষে দালালি করে, আমার দেশের অনেক হুজুররাও তাদের পক্ষে খুব হেরে গলায় বলে আমরা ইসলাম কায়েম করার শপথ নিয়েছি। এই দল জান্নাতি দল, যেই দল কয়দিন পূর্বে হিন্দুদের মূর্তি পাহারা দিল, সেই দল সময়কাল ক্ষেপণেই ওই মূর্তিওয়ালারা আমাদের মুসলমান আইনজীবীকে হত্যা করলো। কথা বলেন ঠিক কিনা? 95% মুসলমানের দেশে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান নিরাপত্তার বিধান জারি করেছেন আল্লাহ। তারা নিরাপদ ছিল, আছে, থাকবে। তবে অতিরিক্ত প্রীতিবালা, বেশি প্রীতিবালা, মার চেয়ে মাসির দরদ যখন বেশি হয় তখন বোঝা যায় সেইখানে কোন খাবলা আছে। কথা বলেন ঠিক কিনা? আপনি হুকুমতে ইসলাম খিলাফত প্রতিষ্ঠা করবেন রাসূলুল্লাহর সাহাবায়ে কেরামের আদলে, ঠিক কিনা বলেন? কোন নেতা, কোন নেত্রী, কোন ব্যক্তির আদলে ইসলামের খেলাফত প্রতিষ্ঠা হতে পারে না। এই মাতালগুলো এক এক সময় এক এক কথা বলে। সম্প্রতি বলতেছে রাসূলুল্লাহর রিসালাতের স্লোগান দেওয়া যাবে না, বলেন না নাউজুবিল্লাহ। এইটা কোন মুসলমান সহ্য করতে পারে? ওই দলের দালাল সব পানেই কম বেশি। আমরাও দালাল, তারাও দালাল, তবে আমরা দালালি করি মদিনা। কথা বলেন, কার দালালি করি? আমরা দালালি করি মদিনার, অনুসরণ অনুকরণ করি সাহাবায়ে কেরামের। আর তারা তাদের জিন্দা ওলির দালালি করতে গিয়ে ডাইরেক্ট কবিরা গুনাতে জড়িয়ে যাচ্ছে। এই মানুষগুলোকে আল্লাহ হেদায়েত দান করুন, সকলে বলে আমিন।
তাহলে ইসলাম কায়েম করতে গেলে হুকুমতে ইসলাম, খিলাফতে ইসলাম বাস্তবায়ন করতে গেলে সাহাবায়ে কেরামের আদর্শের বাহিরে চলার কোনো সুযোগ নাই। কথা বলেন না, চলার কোনো সুযোগ নাই। আল্লাহ রাব্বুল আলামিন, আমরা যে বরকতময় মাহফিলে বসলাম কেমন লাভ, আবার আমরা অনেক সময় বেশি দেখাই ভাব, ঠিক কিনা বলেন? আমাদের মানুষের আজকে দিনদারিতার চেয়ে ভাবটা বেশি, যে যত না যতটুকুর উপযুক্ত ভাবটাকে তার চেয়ে ডবল। কথা বলে না, এই ভাব আমাদের দুনিয়াটাও শেষ করবে, পরকালটাও আমরা হারাতে হবে। এই জমিনে ভাব নিয়ে চলা যাবে, কারণ এই জমিন কার? লা তামশি ফিল আরদি মারাহা, জমিনের মধ্যে কোনো ভাব নিয়ে চলা যাবে। এইটা বিশেষ করে মকরমপুর আহলুস সুন্নাহ যুব পরিষদের সকল যুবকদেরকে আমল করা দরকার, ঠিক কিনা বলে? কারণ আজকের মুরব্বীদের দিক নির্দেশনার এই মাহফিল আগামীতে তারা থাকবে না, অদূর ভবিষ্যতে এই যুবকরা আসবে এই গ্রামের পরিচালনায়। তাহলে এই যুবকদের ভাব নয়, এই যুবকদের অন্তঃকরণে সাহাবায়ে কেরামের আদর্শ থাকতে হবে। কথা বলেন ঠিক কিনা? তাহলে যদি সেইটা থাকে, দুনিয়াতেও লাভ, পরকালেও লাভ, ঠিক কিনা বলে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে ডাকতে বললেন, মানুষের দল, এই জমিন আল্লাহর, আসমান আল্লাহর, হুকুম বাস্তবায়ন হবে একমাত্র আল্লাহর। আপনি যা বলবেন, যা করবেন, সব হতে হবে আল্লাহর জন্য। আপনি যদি নীতির কাঁটাটা সরাইয়া ফেলেন, মনে রাখবেন আপনার সব বরবাদ হারাইয়া ফেলবেন। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন বারবার কুরআনুল কারীমের মধ্যে ডাকটা বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ ডাকটা বললেন, ঈমানদারের দল, ভয় করো কারে? কথা বলেন কারে? আল্লাহরে। আল্লাহর ভয় আপনার অন্তর যখন থাকবে, আপনার প্রত্যেকটা কাজে করবে, আপনি আল্লাহর পক্ষ থেকে রহমতের তৃপ্তি লাভ করতে পারবে। আপনি যখন আল্লাহর রহমত থেকে বের হয়ে যাবেন, আল্লাহর দ্বীনকে ছেড়ে দিবেন, আপনার জবান, আপনার মাল, আপনার সম্পদ, আপনার বাক্য, আপনার অন্তর যখন আল্লাহর জন্য হয়ে যাবে, তখন আপনার কথা থাকবে না, আদা মানুষটা আদা হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুদসির মধ্যে ডাকটা বলেন, ওয়ালা ইয়াজালু আবদি ইয়াতাকাররাবু ইলাইয়া বিন নওয়াফিল হাত্তা উহিব্বাহ। যখন বান্দা ফরজ ওয়াজিবের পর বেশি বেশি নফল বন্দেগী করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার ভালোবাসার চাদরে ওই সকল মানুষদেরকে আটকায়া দেব।